KTV Originals। এই মুহূর্তে রাঁচি স্টেডিয়ামের একদম সামনে রয়েছি। আর তৃতীয় দিনের খেলা শেষে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। মানে দ্বিতীয় দিনের শেষে যে জায়গায় দাঁড়িয়েছিল ভারতীয় দল সেখান থেকে যেন উলটপুরাণ। এবং যারা এই উলটপুরাণের সাহায্য করেছে তারা হচ্ছেন প্রথমে সকালে ধ্রুব জুরেল দুরন্ত ব্যাটিং করেছেন আজকে, এবং যে নকটা খেলেছেন সেটা অবশ্যই কিন্তু অনেকদিন মনে রাখবে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। একই সঙ্গে কুলদীপ যাদব, মানে আমি ব্যাটার কুলদীপ যাদবের কথা বলছি, তিনিও কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছেন এবং এতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, যে টেম্পারমেন্টটা দেখাতে হয় টেস্ট ক্রিকেটে সেটা কিন্তু দেখিয়েছিলেন। এবং দেখিয়েছিলেন বলেই কিন্তু এই 70-এর ওপর পার্টনারশিপটা ক্রুশিয়াল হয়ে যায়। ভারত 307 করে, আর যে লিডটা দেয় সেটা মনে হচ্ছিল যে একটা ফ্যাক্টর হলেও হতে পারে, তবে যেভাবে ভারতীয় বোলাররা কামব্যাক করে সেটা কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ প্রশংসনীয়। রাঁচির উইকেট টার্নার হবে সেটা আমরা জানতাম আগে থেকেই, এবং তৃতীয় দিনের খেলায় রবিচন্দ্রন অশ্বিন এবং বোলার কুলদীপ যাদব, এই দুই স্পিনিং জুটি, এই দুই যুগলবন্দি কিন্তু তাদের মস্তানি দেখালেন, এবং অশ্বিন 5 আর কুলদীপ 4 উইকেট নিলেন। 145-এ শেষ ইংল্যান্ড, এবং অবশ্যই ভারতের জন্য টার্গেট 192। এরপর ভারত যখন ব্যাটিং করতে নামে তখন দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত 40 কোনো উইকেট না হারিয়ে। মানে এখন সমীকরণ একদম পরিষ্কার যে 152 প্রয়োজন ভারতের জয়ের জন্য। অনেকে বলছে লাঞ্চের আগেই ম্যাচ শেষ হয়ে যাবে, এবং কেউ কেউ বলছে হয়তো লাঞ্চের পরে আর কিছুটা যাবে, 10 ওভার বা 5 ওভার গিয়ে তারপরে ম্যাচ শেষ হবে। তবে বড় কথা হচ্ছে যে ভারত কীভাবে কামব্যাক করলো এই ম্যাচে, এটা সবথেকে বড় বিষয়। যে ক্রিকেটারটির নাম নেব, ধ্রুব জুরেল, তার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছেন এবং যেভাবে খেলছেন সত্যি মাতি দিয়ে গিয়েছেন। তার এই ইনিংস তিনি তার বাবাকে ডেডিকেট করেছেন। আজকে তিনি প্রেস কনফারেন্সে এসেছেন এবং একটা কথা তাকে জিজ্ঞেস করা হয় যে প্রথম টেস্ট 100 রান আপনি যে হারালেন, মানে আপনি যে মিস করলেন প্রথম টেস্ট 100 রান, সেটার জন্য কি কোনো রকম আফসোস রয়েছে? তিনি একদম স্মার্টলি, ভীষণ সাফ কথা তার, যেভাবে তিনি উত্তরটা দিলেন, তিনি বললেন যে আমার কাছে টেস্ট ম্যাচ জেতাটা, এবং ভুলে গেলে চলবে না এই ম্যাচ জিতলে ভারত টেস্ট সিরিজও জিতবে, সেই টেস্ট সিরিজ জেতাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রাদার দেন 100 রান। ভালো খেললে অবশ্যই আবারও সুযোগ আসবে, আবারও 100 রান করবো, তবে এই ইনিংসটা অবশ্যই স্যাটিসফাইং, এবং আমি আমার বাবাকে ডেডিকেট করতে চাই। ধ্রুব জুরেল বলছেন এই কথা, এবং অবশ্যই টেস্ট সিরিজ জয়ের পর সেই ট্রফিটা হাত দিয়ে স্পর্শ করতে চাই। তাই আবেগপ্রবণ অবশ্যই ধ্রুব জুরেল। টেস্ট অভিষেক হয়েছে এই সিরিজেই, এবং তার দ্বিতীয় টেস্ট ম্যাচেই 90 রানে একটা অসাধারণ ইনিংস, এবং উইকেট কিপিংয়ের ক্ষেত্রেও তিনি বলছেন একটা কথা যে বল কিছু কিছু ক্ষেত্রে লো আসছে, নিচু হয়ে আসছে, তার জন্য কিছুটা অ্যাডাপ্ট করেছেন, কিছুটা উইকেট কিপিং স্টান্স বদলেছেন ধ্রুব জুরেল। সব মিলিয়ে একদম ফিল গুড মুহূর্ত কিন্তু ধরা পড়ছে ভারতীয় ড্রেসিং রুমে, এবং এটা বলাই যায় যে ভারত জয়ের গন্ধ পেয়ে গিয়েছে তৃতীয় দিনের শেষে। আর কালকে একটাই অপেক্ষা, টেস্ট ম্যাচ জেতা, শুধু টেস্ট ম্যাচ জেতা নয়, টেস্ট সিরিজ জেতা, এবং অবশ্যই রাঁচির আকাশে তিরঙ্গা উঠবে, বিজয় উল্লাস হবে, এইটুকু আশা রাখি। রাঁচি থেকে জয় জ্যোতি, কলকাতা টিভি।